হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি নেহা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা অনেকদিন আগের, কেন কি মামামের স্কুল তো মর্নিং স্কুল, আর ওকে সোয়েটার পরাইনি। এনিওয়ে ওকে স্কুলে ড্রপ করে ওর পাপা আর আমি চলে এসেছি একটা ব্রেড একটা চিড়ে ভাজা নিয়ে। তো মামাম কিন্তু স্কুল গেলে না সকাল সকাল বেশ অনেক কাজে এগিয়ে যায়। একদিকে ভালো হয়, কিন্তু আরেকদিকে আমার ঘুমটা কম হয়, আর ঘুম কম হলেই না শরীরে একদম এনার্জি লাগে না। আজ আমাদের রান্না হবে ডিমের ঝোল, তার মধ্যে যদি কয়েকটা সয়াবিন দেওয়া যায় তা আরও মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর মা সেটা একদমই পছন্দ করে না, মানে ডিম দেখতেই পারে না। তো মায়ের আজকে অপছন্দের রান্না হচ্ছে এটা। যাই হোক, কিন্তু এটা তো করবোই, আমিই করেছি আজকে রান্নাটা। আর আমার হাতের ডিমের ঝোলটা সবাই মোটামুটি ভালোই খায়। মানে আগে রান্নাবান্না করতাম একদম ভালো হতো না, কিন্তু এখন টুকিটাকি করতে করতে দেখি টেস্টিই হয়। মানে ওই তো ভালো হয়, মানে ওরা যখন বলে সেটাকেই আমি টেস্টি ধরে নিই। যাই হোক, মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে, তার আগে তো আমি ব্রেকফাস্ট করে নিলাম। আমি আর ওর পাপাই গেছিলাম স্কুল থেকে আনতে। আর মেয়ে আমাকে এসেই বলছে, মা আমাকে একটু আদর করো। অ্যাকচুয়ালি স্কুলে ছিল অনেকক্ষণ, তো আমাকে দেখেনি, এবার ওনাকে আদর করা হয়নি। স্কুল থেকে এসেই আমি একটু আদর করিনি, সেই জন্য এবার ওর দাদু বসে বসে আখরোট ভাঙছে আর খাচ্ছে। এবার ও তো ভাঙবে, মানে ও তো আর পারছে না, সেজন্য ওয়াটার বটলটা এনে দুম দুম করে বাড়ি মেরে ভাঙার চেষ্টা করছে, সেগুলো এদিক ওদিক গড়াচ্ছে। যাই হোক, এগুলো সেই এনেছিলাম আমরা সিকিম গেছিলাম না ঘুরতে, তখনের আখরোট। আর এগুলো টেস্ট না ঘরে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে, যেমন তিতকুটি ফ্লেভার হয়ে গেছে। আমার তো একদমই ভালো লাগে না কখনোই আখরোট, কিন্তু এখন তো আরও বেকার লাগছে খেতে। ওই বাবা যে কটা পারলো খেলো, আর মাম্মাম ওই ফেলাচড়া করে খেললো বলের মতো। এখন আমি আবার রান্নায় চলে এসেছি। তার আগে রান্নাটা তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কি মাম্মামকে স্কুলে আনতে যাওয়ার আগে তাড়াহুড়ো করে গেছিলাম। আর আজকে এই যে লোটে মাছ রান্না করছি, লাইফে ফার্স্ট টাইম। আর লোটে মাছে আজকে একটু নুনটা বেশি হয়ে গেছিলো, কেন কি এটা ফ্রিজে ছিল, মা নুন হলুদ মেখে রেখে দিয়েছিল। তো এবার রান্নার সময় আমি আর পরিমাণটা বুঝতে পারিনি যে কতটা লবণ দেবো। যাই হোক, ঠিক আছে, ভালো হয়েছে, একদম খারাপ হয়নি, খাওয়ার যোগ্য হয়েছিল। শুধু একটু নুনটা বেশি হয়ে গেছিলো, কিন্তু টেস্টি হয়েছিল, মিথ্যে কথা বলবো না, ভালো হয়েছিল। তেল মশলা বেশি করে দিলে তো রান্না ভালোই হবে, তাই না? মা যেমন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, তেমন জ্ঞানও দিচ্ছিল। মানে আমি রান্না করতে গেলে নাকি খুব ওনার প্রবলেম হয়, চারিদিকে মানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখি, এরকম একটা ব্যাপার। কিন্তু না, আমি চেষ্টা করি গুছিয়ে গুছিয়ে করা, তাও মা এরকম বলে। যাই হোক, মায়েদের কাজই হচ্ছে খুদ ধরা, খুদ না ধরলে কোনো কাজ ঠিক করে শেখা যাবে না। আর সত্যি কথা, আমি কিচ্ছু পারতাম না বিয়ের আগে, এখানে এসে যতটুকু পেরেছি শিখেছি ওনার জন্যই। এনিওয়ে, পিউ এসেছিল মামামের সাথে একটু খেলাধুলা করতে, মেয়ে আমার ছিল না, ওর মাসি বাড়িতে গেছে। পিউ আবার কি সুন্দর ক্লে দিয়ে একটা বাটারফ্লাই বানিয়েছে, সেই ক্লিপসটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়েছি, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, ডিমের ঝোল, এই সব হ্যান ত্যান। আর মা আর আমি আজকে খেয়েছিলাম পাতায়, জানি না মা কেন পাতায় ভাত দিয়েছিল, মানে ওই যে অনুষ্ঠান বাড়িতে যে পাতাগুলো হয় না, সেগুলো ইউজ অ্যান্ড থ্রো। অনেক তাড়াতাড়ি বলে ফেললাম কথাগুলো। মেয়ে আমাকে দেখো চুলটাকে আঁচড়ে দিচ্ছে, লাস্টে জট পাকিয়ে দিয়েছিল। তারপর আমি বলছি, আয় তো চুলটা নিয়েও আমি এবার এরকম করবো, নিয়ে আবার হাসাহাসি করছিল। যাই হোক, ও তো ঘুমিয়ে গেছে। এবার আমি একটুখানি মুখে ক্রিম লাগিয়ে, তারপর দেখলাম কয়েকটা একনে উঠেছে, সেগুলোর ওপর একটুখানি অয়েন্টমেন্ট লাগিয়ে এখন শুয়ে পড়বো। জানি না ঘুমাতে পারবো কি না, কেন কি আমার ঘুম আসতে অনেক লেট হয়, আর শীতের বেলা শুলেই সন্ধে হয়ে যায় এরকম মনে হয়। আর মা সন্ধ্যেবেলা ওই সন্ধে দিয়ে দিল, আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আমার একটুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। আর মা বারবার বলছে ওঠ, সন্ধে হয়ে গেছে, আমি তাও পাত্তা দিচ্ছিলাম না, বসে রয়েছি দেখো চুলমুল ছেড়ে পুরো পাগলিটার মতো। মা ঠিক চলে গেল, আমি ধপাস হয়ে বিছানায় পড়ে গেছি। কিছু করার নেই, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, মাথা ধরে রয়েছে। আমার প্রপারভাবে ঘুম না হলে না আমার কিছু ভালো লাগে না, আমার খুব মুড সুইং করে একমাত্র ঘুমের কারণে। মানে কখন যে কেমন মুড হয় আমার ভগবানই জানে। যাই হোক, সন্ধ্যাবেলায় গেছিলাম রেশমাদের বাড়িতে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ক্লিপ শেয়ার করিনি। এখন যাচ্ছি বাড়ি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।